এই বছর এই রকম ভিজিট সিট ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। স্ক্রিনে দেখে নেন, তারপর আমি বিস্তারিত আলোচনা করছি। আজকে ভিজিট সিট নিয়ে আলোচনা করব। ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ফর্ম হচ্ছে ভিজিট সিট। তো ভিজিট মানেই হচ্ছে আপনার ভোট চলাকালীন যে কোনো অফিসার, কে কে আসতে পারে, অবজারভার আসতে পারে, ডিউটি ইলেকশন অফিসার আসতে পারে, রিটার্নিং অফিসার আসতে পারে, ইলেকশন রিটার্নিং অফিসার, সেক্টর ম্যাজিস্ট্রেট, জোনাল ম্যাজিস্ট্রেট বা পেট্রোলিং ম্যাজিস্ট্রেট এরা আসতে পারে আপনার বুথে ভোট ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখতে। সব থেকে বেশি আসে কিন্তু সেক্টর ম্যাজিস্ট্রেট। তো তারা এসে আপনাকে 2 ঘন্টা বা 3 ঘন্টা বা যে কোনো সময় আসতে পারে। তারা আপনাকে আপনার বুথে আসবে এবং সেখানে লিখে দিবে আপনার ভোট কী রকম চলছে, শান্তিপূর্ণভাবে ভোট চলছে। ধরেন সে সময় আসলো, সে সময় একটা গণ্ডগোল হচ্ছে, তাহলে গণ্ডগোল হচ্ছে, এমন গণ্ডগোল হচ্ছে সেখানে মেশিন ভাঙাভাঙি হচ্ছে, তখন তো সে লিখবে না ভোট শান্তিপূর্ণ হচ্ছে। যখনই আপনি প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে লিখবেন ভোট কীরকম হয়েছিল, তখন আপনি যদি লিখে রাখেন শান্তিপূর্ণ আর ভিজিট সিটে দেখাচ্ছে শান্তিপূর্ণ নয়, ভোট সেখানে কোনো গণ্ডগোল হয়েছিল, তখন আপনার কথার সাথে ভিজিট সিটের কথা মিলছে না। এটাই হচ্ছে ভিজিট সিটের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে ভিজিট সিট আপনাকে ভালোভাবে পূরণ করতে হবে এবং এটা অনুযায়ী আপনাকে কি করতে হবে, প্রিসাইডিং অফিসারের যে ডায়েরি রয়েছে সেটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। সাধারণ একটা ফর্ম রয়েছে। প্রথমে আপনার বিধানসভা ক্ষেত্র এখানে রয়েছে, আপনি লোকসভা ক্ষেত্রের নামটা লিখে নেন, তারপর আপনার নেম, পোলিং স্টেশন নাম্বারটা লিখে নেন, আপনার মার্ক কপিতে কত ভোট ছিল সেটা এখানে লিখে দেন। ধরেন এখানে 800 ভোট ছিল, আপনি সেটা লিখে দেন। ইডিসি ভোট যদি পড়ে তাহলে আপনি এখানে ইডিসি ভোট লিখে দিতে পারেন। ধরেন 800 ভোট আপনার মার্ক কপিতে রয়েছে, ইডিসি ভোট 10টা পড়েছে, তাহলে আপনি এইভাবে ডিসি ভোট লিখে দেন। তারপর আপনার ভোট চলাকালীন 9টার দিকে আপনার কাছে আসলো একজন অফিসার, 9টায় এখানে টাইমটা লিখে দেন। তারাই লিখে দিবে, কিন্তু যদি অনেক সময় তারা ব্যস্ত থাকে লিখে না দেয় তাহলে আপনি তাদের কাছে এই সিগনেচার করিয়ে নেন, তারপর আপনি এটা ফিল আপ করে নেন। এটা আপনাকে করতে হবে, কিন্তু প্রথমে আপনি বলবেন আপনি এটা ফিল আপ করে দেন, যদি না ফিল আপ করে তাহলে আপনি সিগনেচারটা তো নেবেনই। এবার এখানে ধরেন কে আসলো, অবজারভার আসলো, তো অবজারভারের নাম এখানে ধরেন অনুপ, ANUP দিয়ে লিখে দেবে, অনুপ মণ্ডল, ধরেন একজন অবজারভারের নাম লিখে দিলাম, তাহলে এখানে অবজারভার লিখে দিলেন, হয়ে গেল, অবজারভার লিখে দিলেন। তারপর সে বলে দিল ভোট কি হচ্ছে, শান্তিপূর্ণভাবে চলছে, তাহলে ভোট শান্তিপূর্ণভাবে লিখে দিল। সে সময় নাম্বার অফ ভোট পোল টেল দ্য টাইমস অফ ভিজিট, সেই সময় ভোট কত পড়েছে, ধরেন 10টার দিকে ভোট পড়েছে, 9টার দিকে ভোট পড়েছে 100, তাহলে এখানে 800, তাহলে 800টার মধ্যে 100টা ভোট পড়ে গেছে, তাহলে কত ভোট পড়েছে, এখানে আপনার 10% ভোট কিন্তু পড়ে গেছে, তাহলে এখানে একটা পার্সেন্টেজ লিখে দিলেন। তারপর রিমার্কে কিছু লেখা দরকার নেই, ড্যাশ দিয়ে দিলেন। বা যদি রিমার্কে এই অনুপমণ্ড লিখে যায় তাহলে লিখবেন, কিন্তু আপনি লিখবেন না কিন্তু এখানে। তারপর ধরেন ভোট চলাকালীন আবার কেউ আসলো, ধরেন সেক্টর ম্যাজিস্ট্রেট আসলো, সেক্টর ম্যাজিস্ট্রেটের নাম লিখে দেবে, পি সরকার, ধরেন পি সরকার লিখে দিল। তারপরে হচ্ছে সেক্টর SM লিখে দিল, সে আসলো 10টার দিকে। এবার এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে সে লিখে দিল। এখানে ভোট কত পড়েছে, দেখা যাচ্ছে ভোট তখন 140খানা পড়েছে, তাহলে পার্সেন্টেজ এখানে বের করে নেবেন, তারপর ড্যাশ দিয়ে তার একটা সিগনেচার করে নেবেন, পি সরকার এখানে সিগনেচার করে দিয়ে চলে গেল। তো এইভাবে করে যখন যে আসবে তার সিগনেচার নেবেন এবং যতটা পারবেন তার দ্বারাই, সেই অফিসারের দ্বারাই ফিল আপ করার চেষ্টা করবেন। যদি না করে তাহলে আপনি ফিল আপ করবেন। লাস্টে কী করবেন, আপনি এখানে সিগনেচার করবেন এবং ডিস্ট্রিবিউট
মার্ক দিয়ে দিবেন। মনে রাখবেন এই পার্সেন্টেজের সাথে যেন প্রিজাইডিং অফিসারের ডায়েরি 9টার দিকে কটা ভোট পড়লো, দেখা যাচ্ছে আপনি এখানে লিখেছেন 100টা আর ওখানে লিখেছেন 200টা, সেটা যেন না হয়। একটু মিল রাখার চেষ্টা করবেন কিন্তু। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন।